আচ্ছা, আরেকটা বিষয় আছে, সিয়ামের গভীর উপলব্ধি আমরা ওই হাদিস থেকেও পাই, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি। সেটাকে কি বলতে পারি? সেটাকে আমরা বলতে পারি এটা হলো আত্মার শুদ্ধতা, আত্মার বিশুদ্ধতা অর্জন, বা যেটাকে আমরা অন্য কথায় বলতে পারি তাতহীরুন নাফস। তাতহীরুন নাফস মিনাশ শার, অকল্যাণ থেকে নফসকে পবিত্র করা। এবং এটাকে কেউ কেউ ওটাও বলেছেন যে পাকস্থলীর সংযম অথবা দেহের সংযম। আপনার আত্মা যদি বিশুদ্ধ হয় তাহলে আপনার আত্মাকে আপনি পবিত্র করতে পারবেন। এটা সংযমের মাধ্যমে। আপনি আর মদ পান করবেন না, মাদকদ্রব্য সেবন করবেন না, হারাম খাবেন না, জেনা ব্যভিচারের সাথে সম্পৃক্ত হবেন না। এগুলো আপনার দেহের কিন্তু একটা চাহিদা। দেহ চায় যে কোনো উপায়ে আপনি আপনার মনের ইচ্ছাগুলো পরিপূর্ণ করেন। তাহলে এখানে ইনার মিনিং অফ সিয়াম এটাও যে আত্মা এবং নফসের পরিশুদ্ধতা, আত্মা ও নফসের পরিশুদ্ধতা, পাকস্থলীর সংযম এবং তাকওয়া বা আত্মনিয়ন্ত্রণ, তাকওয়া বা আত্মনিয়ন্ত্রণ।